আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অনেকভাবে ঈমানি পরীক্ষা নেন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করো তোমরা জান্নাতে প্রবেশ করবা আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমরা কি এটা ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা কিন্তু তোমাদেরকে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে না? এটা কি তোমরা মনে করো? আল্লাহ প্রশ্নবোধক শব্দ দিয়ে বুঝাইলেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ঈমানদারের উপরে পরীক্ষা আসবে। ঈমানদারের উপরে পরীক্ষা আসবে, বিভিন্ন অ্যাঙ্গেলে পরীক্ষা আসবে। কখনো ভালো দিক থেকে পরীক্ষা আসবে, কখনো খারাপ সাইড থেকে পরীক্ষা আসবে। কখনো সুন্দর পরিবেশের মাধ্যমে পরীক্ষা আসবে, কখন প্রতিকূল পরিবেশের মাধ্যমে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কখনো ভীতকর পরিস্থিতি দিয়ে, কখনো ভয়ের পরিস্থিতি দিয়ে, কখনো ক্ষুধার পরিস্থিতি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো কখনো সন্তান সম্পদ কমিয়ে দিয়ে, ও সামারাত, কখনো ফসলাদি কমিয়ে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ঈমানের পরীক্ষা নেবেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাইড দিয়ে আল্লাহ পাক ঈমানদারের ঈমানের পরীক্ষা নেবেন। যারা সেই ঈমানের পরীক্ষায় পাশ করবে এদের জন্য সুসংবাদ, আর যারা সেই ঈমানের পরীক্ষায় ফেল মারবে তাদের জন্য দুঃসংবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি পরীক্ষায় পাশ করার তৌফিক নসিব করুন, আমিন। তার কারণ এই দুনিয়ার মধ্যে দামি বস্তু যদি কিছু থাকে সেটার নাম হলো ঈমান। ঈমান ছাড়া মুমিনের কাছে বাকি সব তুচ্ছ। ঈমান যেই আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি প্রেম ভালোবাসা, দ্বীন ও ইসলামের প্রতি অগাধ বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, নিজের প্রকৃত ঠিকানা জান্নাতের প্রতি আশা ভালোবাসা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশা, এর নাম হলো ঈমান। আর এই দুনিয়ার মধ্যে মুমিনের জন্য এটাই হলো সবচেয়ে দামি জিনিস। ঈমানদারের কাছে এই বস্তুর চেয়ে আর কোনো বস্তু দামি নাই। একজন ঈমানদার শুধু ঈমানকে কেন্দ্র করে, ঈমানের জন্য, ইসলামের জন্য তার জীবনের সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ঈমানকে ত্যাগ করতে পারে না। এটা ঈমানদারের বৈশিষ্ট্য। কি বলেন? একজন ঈমানদার ঈমানের সামনে, ইসলামের সামনে তার সব চোখের সামনে ত্যাগ করতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারে না। এর নাম হলো ঈমানদার মুমিন। যারা ঈমানের সাথে অন্য জিনিসকে কম্প্রোমাইজ করে, ঈমান থেকে সরে যায়, অন্য জিনিসের স্বার্থ সুবিধার জন্য ঈমানকে ছেড়ে দেয়, সে ঈমানদার না, মুমিন না। কারণ মুমিন হইলে ঈমানকে বেচতে পারতো না। মুমিন হইলে কি করতে পারতো না? ঈমানকে বিক্রি করতে পারতো না। মুমিন হয়ে ঈমান ছাড়তে পারতো না। সব ছাড়তে পারবে, সব কষ্ট সইতে পারবে, সব অসুবিধা মেনে নিতে পারবে, সকল প্রতিকূল পরিস্থিতিতে সে চলতে পারবে, কিন্তু ঈমানকে ছাড়তে পারবে না। এটা ঈমানদার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন ঈমান আনতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক ঘটনা আপনাদের জানা আছে। উনি যখন ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন গোপনে, ওনার মনে জানতে পারলেন যে সে ঈমানদার হয়ে গেছে। তার ঈমান ত্যাগের জন্য তাকে আহ্বান করা হইল, ঈমান ছাড়ো। না, ঈমান ছাড়বো না। অফার দেওয়া হইল, ঈমান ছাড়লে এই এই সুবিধার বস্তু তোমাকে দেওয়া হবে, তুমি সুখ শান্তিতে আরামে বাকি জীবন কাটাইতে পারবা। উনি কম্পেয়ার করে দেখলেন দুনিয়ার জীবনের হায়াত ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিন।
মিনিট, টাইম, সেকেন্ডের গ্যারান্টি নাই। এই মুহূর্তে আপনি ইমানের কম্প্রোমাইজ করে, ইমানের সাথে সাংঘর্ষিক দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট কোনো জিনিস কম্প্রোমাইজ করে গ্রহণ করলেন, ইমানকে ছেড়ে দিলেন। ইমান আর আপনার জানের মালিক যিনি আপনার জীবনের মালিক, যে রব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই রব সিদ্ধান্ত নিলেন, বান্দা ইমান ছাড়ছো, ঠিক আছে, ইমান ত্যাগ করছো দুনিয়ার স্বার্থকে লক্ষ্য করে, দুনিয়ার স্বার্থ গ্রহণের জন্য আখিরাতের স্বার্থ ত্যাগ করলা, ঠিক আছে, যাও, এই মুহূর্ত থেকে তোমার হায়াতের টাইম শেষ, দুনিয়ার থেকে বিদায়। বলেন সারে লাভটা হয়েছে কি? লাভ হয়েছে? সাহাবায়ে কেরাম বুঝতেন না, আমি জানি আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি ছোট্ট, হায়াতের জিন্দেগি তুচ্ছ, কয়েক মিনিটের জীবন। মিনিট বললে ভুল হবে, সেকেন্ডেরও ভরসা নাই। এক নিঃশ্বাস গ্রহণ করছি তো দ্বিতীয় নিঃশ্বাস নিতে পারবো কিনা এইটুকুরও নিশ্চয়তা নাই। এতটুকু হায়াতের জন্য, দুনিয়ার জীবনের সুখ শান্তির জন্য ইমান ছাড়বো অসম্ভব, ছাড়েন নাই। এরপরে আসছে কঠিন সময়, কয় ছাড়বা না, তাহলে আসো দেখি কতক্ষণ টিকাইতে পারো, দেখি টিকাইতে পারো কতক্ষণ। শাস্তি শুরু হয়েছে। উত্তপ্ত বালিকার মধ্যে গরম, উত্তপ্ত গরমের মধ্যে শোয়ে রাখছে, বুকে পাথর চাপা দিয়া। ওই সমস্ত যুবকদেরকে লেলায় দিছে যে না, এরে কি করো, উত্তপ্ত আরবের গরম, আমাদের এই দেশে গরম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই পিছনের, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই পিছনের জায়গা উঠাইয়া দেখছেন যে একদম কালো কুচকুচা। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এখানে কি হয়েছে? কয় আমাকে জ্বলন্ত অঙ্গার উপরে শোয়া রাখা হইতো, নিচে আগুন, জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়া রাখা হইতো, তো আমার শরীরের চর্বি গলে 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 ওই অঙ্গারগুলা নিপত, আবার পরবর্তীতে জ্বালিয়ে দিত, আবার শরীরের চর্বি গলে গলে ওই জায়গায় পড়তো। চিন্তা করেন, শুধু জাস্ট ইমাজিন, মস্তিষ্কতে একটু ভাবেন, কিছু করার দরকার নাই, মাথাতে চিন্তা করেন ইমানের জন্য ত্যাগটা কি পরিমাণ করছেন, ত্যাগটা কি পরিমাণ করছেন, যে নিজের শরীর থেকে টপ টপ করে রক্তগুলো ঝরে ঝরে, নিজের চর্বি গলে গলে জ্বলন্ত অঙ্গার নিপ্ত, আবার জ্বালায় যেত, এখানে পুরো কয়লা হয়ে গেছে। জায়গাটা কি হয়ে গেছে? কয়লা হয়ে গেছে, কয়লা, একেবারে কয়লার মতো হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদতেছেন। ইমানকে ত্যাগ করলে আরামে থাকতে পারতেন নিঃসন্দেহে, দুনিয়ার যে কয়দিন জীবন আছে আর কি। সুখ শান্তির অফার করছেন, ছাড়ছেন। কষ্টের অফার, কষ্ট দিছেন, কষ্ট দিতে 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 যত প্রকারের কষ্ট তাদের আছে সব দিছে, সব মেনে নিছে সাহাবায়ে কেরাম। শুধুমাত্র আখিরাতে কেন্দ্র করে না, এই কষ্ট মানবো, সহ্য করব, কারণ দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আমার জন্য শান্তি শুরু হবে। এই জায়গায় যদি ছাইরা যায়, কিয়ামত পর্যন্ত না, একেবারে অনন্তকালের কষ্টে পড়বো, এখানে বাঁচার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম ছাড়েন না ইমান। যারা ছাড়ছে তারা মুমিন না, তারা মুনাফিক। প্রকৃত ইমানদার, ইমানের তুলনায় দুনিয়ার কোনো জিনিস তার কাছে মূল্যবান হতে পারে না, ইমানের তুলনায় সব কিছু তার কাছে তুচ্ছ। শুধু সাহাবায়ে কেরামই না, শুধু সাহাবায়ে কেরামই না, যুগে যুগে ইসলামকে যারা ধারণ করেছেন, প্রকৃতপক্ষে ইসলামকে যারা অন্তরে লালন করেছেন, নিজের জীবনকে যারা ইসলাম দ্বারা সাজিয়েছেন, ইমানদার হয়েছেন, এদের উপরেও যুগে যুগে এই মানুষের, জালেমদের, ইসলাম বিরোধীদের, ইসলাম বিদ্বেষীদের, ইসলামকে যারা পছন্দ করে না, ইমানের দুশমন যারা, কুফর শক্তি যারা, পর্যায়ক্রমে পৃথিবীর ইতিহাসে ধারাবাহিকভাবে মুসলমানের উপরে, ইমানদারদের উপরে এই জুলুম নির্যাতন সাহাবায়ে কেরামের উপরে যেমন এসেছে, পরবর্তী যুগের পর যুগেও সেটা এসেছে। মুনাফিক যারা, তারা ছেড়ে দিয়েছে, মুনাফিক যারা তার ইমানকে ত্যাগ করে শান্তির জীবন গ্রহণ করেছে। ইমানদার যারা শুধু ইমানকে রক্ষার স্বার্থে দুনিয়ার সব শান্তি তো ত্যাগ করেছে, সাথে সাথে কষ্টের জীবনও বরণ করে নিয়েছে, কারণ একটু পরে আমার জন্য শান্তি অপেক্ষা করতেছে। আমরা ইমানদার যদি হয়, আমাদের উপরে পরীক্ষা আসবে। আল্লাহ সুস্পষ্ট বলেছেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে যাইবা, আর তোমাদের পূর্ববর্তীদের উপরে
যেভাবে কষ্ট ক্লেশ এসেছে, তাদের উপরে যে জুলুম নির্যাতন এসেছে, তাদের উপরে যে অত্যাচার এসেছে, সেটা তোমাদের উপরে আসবে না, আর তোমরা সেটাকে পরীক্ষার সম্মুখীন হইবে না। এমনি এমনি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, তোমরা এটা মনে করো? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন রেখে বুঝাইতে চাইলেন অসম্ভব। ইমানদার হইলে তোমার সামনে আসবে, তবে ইমানদারের বৈশিষ্ট্য ইমানের সামনে সব কিছুকে ত্যাগ করবে। কি বলেন? এটা ইমানদারের বৈশিষ্ট্য। হওয়া চাই কি হওয়া চাই না? আমরা ইমানদার হইলে আমাদের সামনে আসবে কি আসবে না? সবচেয়ে দামি জিনিস, মূল্যবান জিনিসের নাম হলো ইমান। এই জন্যই রব্বে কারিম এই প্রথমে ইমানদারদের ইমান কিনছেন জান্নাতের বিনিময়ে। আমার আপনার ধন সম্পদ কিনেন নাই, আমার আপনার শক্তি সামর্থ্য কিনেন নাই, আমার আপনার চেহারা কিনেন নাই। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে কিনছেন। কেন কিনছেন? মুমিনদের কাছ থেকে কিনছেন কারণ তার মধ্যে ঈমান আছে। অমুসলিমের কাছ থেকে কিনেন নাই, অমুসলিমের কাছ থেকে তার জান মাল আল্লাহ নেন নাই। অমুসলিমদেরকে রব্বে কারিম এর মাধ্যমে কষ্টে ফালান নাই। কেন ফালান নাই? কারণ তার কাছে তো তার বিন্দুমাত্র মূল্য রবের কাছে নাই। তার পুরা দুনিয়ার দামি আল্লাহর কাছে কিচ্ছু নাই। কাদিসে আসছে সারা দুনিয়ার দাম যদি রবের কাছে পাখির মশার দানা পরিমাণ হইতো, সারা দুনিয়ার একজন নাফরমান মুশরিক এক ডুব পানিও পাইতো না। তার মানে কোনো দাম এগুলোর নাই। দাম আছে কিসের? শুধু ইমানের। কিসের দাম আছে? ইমানের দাম আছে। একমাত্র দাম হলো, মূল্যবান জিনিসের নাম হলো ইমান। মোহতারাম হাজিরিন, যদি আমরা প্রকৃত ইমানদারের দাবি করি, তাহলে আমার উপরে, আপনার উপরে, পৃথিবীর বর্তমান ইমানদারদের উপরে রবের পক্ষ থেকে পরীক্ষা আসবে। রবের পক্ষ থেকে পরীক্ষা আসবে। ইমানদার সব কিছুর বিনিময়ে তার সেই ইমানের রক্ষার স্বার্থে সব কিছু ত্যাগ করে ইমানকে হেফাজত করবে। ইমানকে কি করবে? হেফাজত করবে। সারা পৃথিবীতে আমরা নামে প্রকৃত ইমানদারের সংখ্যা কয়জন, কত সংখ্যা আল্লাহ ভালো জানেন, বলতে পারবো না এটা। আমি তার মধ্যে পড়বো কিনা? আমার তো পরীক্ষায় আসে নাই, আমার তো পরীক্ষায় আসে নাই। আমি বুঝুম কেমন আমি ইমানদার কিনা? আমার উপর তো পরীক্ষায় আসে নাই। আমি টিকাইতে পারবো কিনা আমি ইমানদার কিনা বলতে পারবো না। যাদের উপরে পরীক্ষা আসছে তারা ইমানের হেফাজত করতে পারলে বুঝতে হবে তারা প্রকৃত ইমানদার। মোহতারাম হাজিরিন, সারা পৃথিবীর কুফফার শক্তি, রাষ্ট্র ভেদে তাদের সাথে মুসলমানের দ্বন্দ্ব না, একটা অঞ্চল ভেদে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব না। নবী বলে গেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা পৃথিবীর সকল কুফফার শক্তি মুসলমান ইমানদার ছাড়া, যারা রবকে বিশ্বাস করেছে এরা ছাড়া সারা পৃথিবীর কুফফার শক্তি বর্তমান 750 কোটি মানুষ হইলে 200 কোটি বাদ দিলে বাকি যে 550 কোটি মানুষ আছে, এই সব একাত্র করলে সকল কুফফার শক্তি মিল্লাতুল ওয়াহিদা, এক দলের অন্তর্ভুক্ত, এক গ্রুপের অন্তর্ভুক্ত। আর যারা ইমানদার তারা এক গ্রুপের অন্তর্ভুক্ত। আমরা এই 200 কোটির মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে অসংখ্য অগণিত সংখ্যায় কয়জন বলতে পারবো না। প্রকৃত ইমানদারের সংখ্যার বাদ দিয়ে বাকি সব মুনাফিক, প্রকৃত ইমানদার বাদ দিয়া। কারণ নবী বলে গেছেন একজন ইমানদারের আরেকজন ইমানদার তার ভাই, একজন ইমানদার আরেকজন ইমানদার পারস্পরিক দ্বিনী ভাই, আপন ভাইয়ের চেয়েও বেশি। রক্তের সম্পর্কের চেয়ে দ্বিনী সম্পর্কের মূল্য বেশি। রক্তের সম্পর্কের সামনে দ্বিনী সম্পর্ক যদি পারস্পরিক বিরোধ হয়ে দাঁড়ায়, সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন রক্তের সম্পর্কের আগে দ্বিনী সম্পর্ক ওনার অগ্রাধিকার দিয়েছেন। বদর প্রান্তে দ্বিনী সম্পর্ক আর রক্তের সম্পর্ক একাত্রিত হয়েছে। সাহাবায়ে কেরামের সামনে নিজের আপন চাচা সামনে পড়েছেন। একদিকে দ্বিনী সম্পর্ক ইসলামের জন্য তরবারি ধরেছেন, আরেক সাইডে রক্তের সম্পর্ক আপন চাচা, অপরদিকে রক্তের সম্পর্ক আপন ভাই, অপরদিকে রক্তের সম্পর্ক আপন সন্তান, অপরদিকে রক্তের সম্পর্ক আপন দাদা, হয়তোবা আপন কেউ। রক্তের সম্পর্কের সামনে ইমানি সম্পর্ক যখন পারস্পরিক দ্বন্দ্ব হয়ে দাঁড়িয়েছে, ইমানি সম্পর্ক দ্বীনি সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে। ওই দ্বীনি সম্পর্ক অগ্রাধিকার পাওয়ার সাথে সাথে ওই তরবারিতে তাদের গর্দান ফালিয়ে দিতে, আপন মানুষের গর্দান উড়িয়ে দিতে 1 সেকেন্ডও চিন্তা করে নাই। কারণ দ্বীনি সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি অগ্রগামী।
দিনী সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি অগ্রগামী। সারা দুনিয়াতে বর্তমানে আমরা 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের একজন মুসলমান আরেকজনের মুসলমানের রক্তের সম্পর্কের চেয়েও আপন হওয়া দরকার ছিল। কিন্তু আমার ভাই রক্তের সম্পর্কে ভাই আক্রান্ত হলে আমি তার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। আমার মা আক্রান্ত হলে আমি তার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। আমার বোন আক্রান্ত হলে আমি তার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। কিন্তু আমার ইমানদার ভাই, ইমানদার বোন, ইমানদার মা আক্রান্ত হলে আরেক প্রান্তের মুসলমান রক্ত অন্তরের মধ্যে রক্তকরণ হয় না, চোখ দিয়ে এক ফুটি পানি বের হয় না, আর মস্তিষ্কে চিন্তা আসে না। আমি বলবো বান্দা ইমানদার না, বরং অন্তর মুনাফিকদের ভরপুর হয়ে গেছে। আমরা ইমানদারের দাবি করতে পারবো, প্রকৃত ইমানদার না। মনে মনে ইমানদার দাবি করতেছি, লেবাস পোশাকে ইমানদার হয়েছি, শরীরে আল খেল্লাপা লাগাইছি, মাথায় হয়তোবা পাগড়ি লাগাইছি, শরীরে জামা লাগাইছি, কিন্তু অন্তরটা ইমানদারা পূর্ণ করতে পারে না। অন্তর দ্বারা ইমানদারা কি করতে পারে নাই? পূর্ণ করতে পারে নাই। মনে করতেছে বাংলাদেশের মুসলমান আরামে আছি, আক্রান্ত হয়েছে ফিলিস্তিন, অসুবিধা কি আমার কি? বিভিন্ন রাষ্ট্রের মুফতি সাহেবরা ফতোয়া দিতেছে ফিলিস্তিন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ফিলিস্তিনের তাদের পার্সোনাল ব্যাপার, ফিলিস্তিনের মুসলমান আক্রান্ত হয়েছে তো এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর ইসলামের দুশমন যদি সে তার ব্যক্তিগত ব্যাপার হয়তো আজকে যদি ফিলিস্তিনের মানুষ ঘোষণা দেয়, আজকে যদি গাজার মুসলমানরা ঘোষণা দেয় আমরা তোমাদের ধর্ম মেনে নিলাম, আমরা রবকে অস্বীকার করলাম, বাইতুল মাকদাস তোমাদেরকে দিয়ে দিলাম, ইহুদি শক্তি বাইতুল মাকদাস গ্রহণ করো, আমাদের ঘর বাড়ি আমাদের সম্পদ সব নাও, আমরা তোমাদের সাথে আছি, সব শুধু নেওয়া যাবে না, বরং তারা নিবে না, বরং ঈমান ছাড়ো, তোমাদের ঘর বাড়ি আগে যা ছিল এর চেয়ে অসংখ্য অগণিত গুণ সুন্দর করে তোমার ঘর যদি টিনের হয়ে থাকে আমি এসি লাগিয়ে তোমার ঘরকে আমি বিল্ডিং করে দেব, তোমার বাসায় যদি আসবাবপত্র না থেকে থাকে ঈমান ত্যাগ করো, তোমার বাসায় অত্যাধুনিক আসবাবপত্র পাঠানোর জিম্মাদারি আমাদের। প্রস্তাব মনে করছেন দেয় নাই? অসংখ্যবার প্রস্তাব দিয়েছে, অসংখ্যবার প্রস্তাব এসেছে, কিচ্ছু লাগবে না, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করো, আমাদের বিরুদ্ধচারণ করো না, আমাদের সাথে চলো, মিলা চলো, ব্যাস তোমাদের জন্য সব আরামায়েশ ঠিক থাকবে। কিন্তু তাদের কাছে দুনিয়ার এই আরামায়েশ ক্ষণিকের সময়ের, অল্প 2-4-5 দিনের, কিন্তু তার কাছে ইমানই মূল্য, ইমানের দাম এই দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি বিধায় তারা ঘোষণা দিয়েছে না আমার ইমানের দাম বেশি, সম্পদ নিলে নিয়ে যাও, ইমান ছাড়তে পারবো না, সন্তান শহীদ হইলে শহীদ হয়ে যাক, ইমান ছাড়তে পারবো না, স্ত্রী বিধবা হলে বিধবা হয়ে যাক, ইমান ত্যাগ করতে পারবো না, ইমান ত্যাগ করতে পারবো না। তো তাদের ইমান, তাদের শক্তি, তাদের ইমান, তারা আমার ভাই ছিল এই জায়গা থেকে আমরা বলি আমাদের কোনো ফিকিরও নাই, আমাদের কোনো ব্যথাও নাই, আমাদের দিলের মধ্যে কোনো ব্যথাও জাগ্রত হয় না। আমরা চিন্তা করি তো ফিলিস্তিনের ব্যাপার, আফগানিস্তান আক্রান্ত হয়েছে তো আফগানিস্তানের ব্যাপার, সিরিয়া আক্রান্ত হয়েছে তো সিরিয়ার ব্যাপার। আরে বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে তখন তো তারা বলবে বাংলাদেশের ব্যাপার, তখন তো আপনি, তখন আমি কি করবো বলে। বর্বরতা জাহিলি যুগের চেয়েও বড় বর্বরতার যুগ এখন বিরাজ করছে। ওই সময়ের বর্বরতার চেয়েও চরম বর্বরতার সময় এখন পৃথিবী অতিক্রম করছে। যে সমস্ত ভিডিওগুলো সামনে আসে ইমানদার হলে তো সহ্য করার মতো না। যদি ইমানদার হয়ে থাকলেন, আমরা যদি ইমানদার হয়ে থাকতাম, আর বিশ্বের মানুষ যদি ইমানদার হয়ে থাকতো, এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের এই আর্তনাদ দেখে, এই সমস্ত মা বোনদের আর্তনাদ দেখে, এই সমস্ত ভাইদের আর্তনাদ দেখে কোনো সভ্য মানুষ সহ্য করতে পারবে না। কোনো সভ্য মানুষের পক্ষে যেন সহ্য করা সম্ভব না। সহ্য করতেছে কেন? সারা ওয়ার্ল্ড কেন সহ্য করতেছে? ছোট্ট একটা ঘটনা বাংলাদেশে যদি ঘটে, অমুসলিম যে কোনো একজনের বাড়িতে কোনোভাবে যদি তাদের ব্যক্তিগত রেশারেশিতেও কোনো ধরনের আক্রমণ হয়, সারা ওয়ার্ল্ডের মিডিয়াগুলো সারা ওয়ার্ল্ড দেখাবে যে ওই যে দেখো সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের মতো একটা জায়গায় অমুক জায়গায় কি পরিমাণ নির্যাতন হচ্ছে। অথচ ফিলিস্তিনের মতো একটা জায়গার গাজার উপত্যকায় তেল আবিব এলাকাটা প্রায় 1.5 লক্ষ মানুষের এক এলাকা, বর্তমানে একজন মানুষও বেঁচে নাই, হয়তোবা একটা ঘর বাড়ি পর্যন্ত সেই জায়গায় অক্ষত নাই, একটা বরণ ভূমি বানিয়ে ফেলেছে। সারা ওয়ার্ল্ডের বিবেকবান মানুষ যারা নিজেদেরকে
বিবেকবান বলে, যারা নিজেদেরকে সভ্য বলে, এই সভ্য মানুষের কাছ থেকে একটা বিবৃতি পর্যন্ত নেই, বিবৃতি পর্যন্ত নাই। সভ্য মানুষ মনে করছে আমরা সভ্য। তো সভ্যতা তুমি কি প্রমাণ দিয়েছ? 1.5 লক্ষ মানুষকে শেষ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল, যুবকদেরকে শেষ করে দিল, ছোট বাচ্চাগুলো পর্যন্ত নিরপরাধ বাচ্চাদেরকে পর্যন্ত তারা নির্বিচারে হত্যা করলো। এমনকি কয়েকটা ভিডিও দেখলাম, তাদের মুখ হাত পা বেঁধে উল্টা করে ঝুলিয়ে রেখেছে, মৃত্যুবরণ পর্যন্ত তারা ঝুলন্ত অবস্থায় থেকে দূরে থেকে বিদায় নিয়েছে, নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে। গর্তের ভিতরে বলছে দৌড়াও, সামনে চলে যাও, পিছন থেকে লাঠি দিয়ে গর্তে ফেলে গুলি করে মারছে চোখের সামনে। সারা পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে সভ্য বলে আর আমাদেরকে সভ্যতার সবক শোনায়, আজকে সারা পৃথিবী এখানে নিশ্চুপ। অথচ আমরা মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করি, ঈমানদার নিজেদেরকে ঈমানদার দাবি করি। এখনো পর্যন্ত আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছি। এখনো তাদের দেওয়া খাবার দাবার আমাদের ভালো লাগে, এখনো তাদের দেওয়া পানীয়গুলো আমাদের গলাতে ঢকঢক করে গলায় ঢুকে। আমরা এখন নিজেদেরকে শান্ত করি, তাদের যে শ্যাম্পু ব্যবহার করে এখন আমার চুলকে আমি পরিষ্কার করি, তাদের দেওয়া সাবান গ্রহণ করে এখন আমার শরীরকে আমি পরিষ্কার করি, তাদের দেওয়া মেডিসিন ব্যবহার করে এখন আমি রোগ সারানোর চেষ্টা করি। আপনি তো পানীয় পান করছেন না, বরং আপনার মুসলমান বা রক্তপান করছেন। আপনি পানীয় পান করছেন না, মুসলমান বা রক্তপান করছেন। আপনি তো তাদের সাবান ব্যবহার করে নিজের জামা পরিষ্কার করছেন না, বরং আপনি মুসলমান ভাইয়ের চর্বি দিয়ে আপনার শরীরকে রাঙাচ্ছেন। এখনো যদি আমার বুঝ না আসে, ঈমানদার দাবি করি, আমি মনে মনে বলি ঈমানদার, আর তাদের খাবার গ্রহণ করে, তাদের পানীয় গ্রহণ করে, তাদের প্রোডাক্ট গ্রহণ করে, তাদের জিনিস ব্যবহার করে আমি নিজের উদর পূর্ণ করে মনে মনে সুখের ঢেকুর তুলছি, আমিও ঈমানদার। জান্নাত আমার জন্য, যায়া দেখি জান্নাত কোথায় আছে, মোহতারাম হাজিরিন। এজন্য ঈমানদার, ঈমানের দাম সবচেয়ে বেশি। যদি প্রকৃত ঈমানদার হতে চায়, নিজের প্রকৃত শত্রুকে চিনতে হবে, প্রকৃত বন্ধুকে চিনতে হবে, প্রকৃত বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে, আর শত্রুর সাথে শত্রু সম্পর্ক রাখতে হবে। আপনি বলবেন আমি কি করব? বাংলাদেশের মতো একটা এলাকা, ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ক্ষুদ্র এলাকার মধ্যে আমি বসবাস করি। উত্তর বাড্ডার এই মুন্সিবাড়ি এলাকা, ছোট্ট একটা জায়গার মধ্যে আমি বাস করি। আমি কি করতে পারবো? আপনি কবরে গিয়ে কতটুকু জায়গায় থাকবেন সেটা চিন্তা করে, কি করতে পারবেন সিদ্ধান্ত পরে। কবরে গিয়ে জায়গা কতটুকু পাবেন সেটা আগে ভাবেন। ওইখানে তো আপনার জন্য ক্ষুদ্র জায়গায় বরাদ্দ না, বললাম বরাদ্দ কতটুকু? ক্ষুদ্র জায়গায় তো 3 হাত, তো 3 হাত জায়গা আপনার জন্য আমার জন্য বরাদ্দ। তো ওই জায়গায় থাকবো। তো আমি যত ক্ষুদ্র হই, রবের কাছে সেই ক্ষুদ্রতার হিসাব না। রবের কাছে আপনার দিল কতটুকু প্রত্যাশা করেছে, আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন, আপনার জায়গা থেকে আপনি কতটুকু সাধ্যের কতটুকু আপনি করেছেন, আল্লাহ সেই বিষয়টা দেখে আপনার ঈমানের যাচাই করবে। বুঝেন নাই মনে হয়? আপনি পারছেন কতটুকু সেটা আল্লাহর কাছে হিসাব না, দিল থেকে করছেন কতটুকু সেটা আল্লাহর কাছে হিসাব আছে। ক্ষুদ্রতার মধ্যে আপনি কতটুকু পেরেছেন, কতটুকু করেছেন, আপনার পরিধির মধ্যে সাধ্যের মধ্যে যতটুকু আছে আপনি ততটুকু করছেন কি? আপনি বলবেন হুজুর আমি তো দোকানদার, আমি কি করতে পারি? আপনার কাছে যদি দিলের মধ্যে নবীর প্রেম আর মহাব্বত আর ইসলামের ভালোবাসা থাকে, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার যদি ঈমানের ভালোবাসা আপনার দিলের মধ্যে থাকে, আর এই সমস্ত মুসলিম ভাইদের প্রতি আপনার মহাব্বত আর ভালোবাসা থাকে, আপনি দোকানদার, আপনার দোকানের মধ্যে আপনি জানেন এই প্রোডাক্টটা বিক্রি করার পরে এই প্রোডাক্টের একটা পয়সা হলেও ওই সমস্ত জালেম শক্তি তারা গ্রহণ করে তারা তাদের শক্তি সামর্থ্য বাড়াবে। আপনার এক অর্থ একটা পয়সা তার কাছে যাওয়ার মাধ্যম হিসেবে আপনি আপনার ব্যবসাটাকে গ্রহণ করেছেন কি করেন নাই, আল্লাহ এটা দেখবে। বুঝেন নাই? আপনার ব্যবসায় লস হবে হয়তো বা দুনিয়ার বিবেচনায়। আপনি হিসাব করে দেখেন, দুনিয়ার তাদের প্রোডাক্ট এখন দোকানে যেখানেই যাবেন, দোকানের মধ্যে পানি খুঁজলে
তাদের পানি ছাড়া অন্য কোনো পানি নাই। কেন পানি নাই? অন্য কোনো পানি নাই কেন? কেন পানি নাই? কিনলে সব জায়গায় কিনলে কেন নাই? অন্য পানি নাই কেন? আপনার কাছে আসার পরে ওরা আপনাকে অফার দিয়েছে, ভাই অন্য পানি তুমি বিক্রি করলে 20 টাকা বিক্রি করলে 10 টাকা হয়তো বা লাভ পাইবা, অথবা 5 টাকা লাভ পাইবা। আমার পানি আমি তোমাকে ফ্রি দিয়ে যাইতেছি, তুমি আমার পানি বিক্রি করলে 15 টাকা লাভ পাইবা। সুতরাং আপনি 15 টাকা লাভের জন্য তাদের প্রোডাক্ট আপনার দোকানে রেখে আপনি ইসলামের সাথে আর আপনার ঈমানের সাথে গাদ্দারি করলেন। 10 টাকার লাভ ছাড়তে পারলেন না। আর ওই সমস্ত ভাইয়েরা ঈমানের জন্য নিজের ঘর, নিজের ইজ্জত, নিজের সন্তান, নিজের পরিবারকে বিসর্জন দিয়েছে। আপনি কেমনে বলেন আপনি ঈমানদার? 10 টাকার লাভ ছাড়তে পারলেন না। আপনার দোকানে আপনি কোকাকোলার মতো ইসরায়েলের প্রোডাক্ট আপনি আপনার দোকানের মধ্যে ঢুকাইলেন, আমেরিকান প্রোডাক্ট আপনি দোকানের মধ্যে ঢুকাইলেন, কাদিয়ানিদের প্রোডাক্ট আপনি দোকানের মধ্যে ঢুকাইলেন। কেন ঢুকাইলেন? এই জায়গায় আপনার প্রফিট মার্জিন বেশি, এই জায়গায় আপনার লাভ বেশি। অন্য প্রোডাক্ট দোকানে আনলে লোকজন কিনবে না। আপনার যদি ঈমানি শক্তি থাকতো আপনি বলতেন লাভ প্রয়োজনে বাদ, কিসের লাভ, প্রয়োজনে ব্যবসা ক্লোজ করে দেব, কিন্তু ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। দরকার ছিল কেন দোকানদারের? দোকানদারের দরকার ছিল না? আপনি বলবেন ইসরায়েলে হামলা হয়েছে, বাংলাদেশের পাশে ইসরায়েল থাকলে, বাংলাদেশের পাশে থাকলে অস্ত্র নিয়ে হামলা কইরা দিতাম দেখাইয়া শহীদ হয়ে যাইতাম। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন, ফেসবুকে এক স্ট্যাটাস দিয়া মনে করলেন বড় ইমানদার হয়ে গেছেন। একটু পরে দোকানে গিয়ে আপনি কোকাকোলা কেন ডকডক করে খাইতেছেন, একটু পরে 7 আপ ডকডক করে খাইতেছেন, আর ফেসবুকে স্ট্যাটাস দিলেন খালি বাংলাদেশের পাশে হইলেই দেখাইতাম কি করি আমি, বাংলাদেশের পাশে হইলে দেখাইতাম কি করি, কি যে করতেন সেটা তো এই কোকাকোলায় বুঝাই দিতেছে। আপনি দোকানদার, আপনার দোকানের লাভের জন্য, মাত্র 10 টাকা লাভের জন্য আপনি তাদের প্রোডাক্টে ঢোকাইলেন। এটা তো বোঝা যাইতেছে আপনার সামনে পরিবার ছাড়ার হুকুম আসলে, আপনার সামনে সন্তান ছাড়ার হুকুম আসলে, আপনার সামনে সম্পদ ছাড়ার হুকুম আসলে, আমার সামনে পরিবার সন্তান ছাড়ার হুকুম আসলে আমি কতটুকু করতে পারতাম? আপনি কোম্পানির ডিলার, আপনার মাল আপনাকে পৌঁছাইতে হবে। আপনার তো দরকার ছিল ঈমানের স্বার্থে, কিসের ডিলারগিরি? প্রয়োজন হলে না খেয়ে থাকবো, রিক্সা চালিয়ে খাবো, এরপরেও এই সমস্ত প্রোডাক্টের ডিলারগিরি আমি করব না। দরকার ছিল কিনা বলেন? দরকার ছিল কিনা? আপনি বলেন আমি কি করতে পারবো? আপনি করার চিন্তা করছেন কবে সেটা বলেন। আপনি বলবেন আমি কি করতে পারবো, করার জন্য চিন্তা কবে করছেন সেটা বলেন। আপনি সাধারণ জনগণ, ওদের আমি কি করব? আপনি দোকান থেকে, যেই দোকানে এই সমস্ত প্রোডাক্ট থাকবে, এই সমস্ত ইসরায়েলের পণ্য, আমেরিকান পণ্য, ইসরায়েল সহযোগী আমেরিকান পণ্য, ইসরায়েলের সহকারী যত ধরনের প্রোডাক্ট যেই দোকানে থাকবে, প্রয়োজন হলে সিদ্ধান্ত গ্রহণ করেন, প্রয়োজন হলে 1 মাইল দূরে গিয়ে প্রোডাক্ট কিনবো। কোনো দোকানে যদি এরকম প্রোডাক্ট থাকে ওই দোকান থেকে আমি কোনো লেনদেন করব না, আমি কোনো লেনদেন করবো না। বাস কথা সাফ। আপনি কি এটাও পারেন না? আপনি কি এটাও পারেন না? বলবেন যে হুজুর আমি কি করব? আপনি কি এটাও পারেন না যে যেই দোকানের মধ্যে কোকাকোলা বিক্রি হবে, যেই দোকানে 7 আপ বিক্রি হবে, যেই দোকানে ইসরায়েলের প্রোডাক্ট বিক্রি হবে, যেই দোকানের সাথে আমেরিকার সাথে প্রোডাক্ট বিনিময় হবে, ওই দোকানের সাথে আমার কোনো লেনদেন নাই? আপনি কি এটাও পারবেন না? বলবেন যে আমি কি করব? আপনি কবে করে দেখাইছেন বলেন? আমি কি করব আপনি কবে করে দেখাইছেন বলেন? একটু ভালো প্রোডাক্ট মনে করছেন, প্রোডাক্ট তো ভালো, আচ্ছা ব্যবহার করতে আরাম লাগে, তো আরাম লাগে করেন, ঈমানকে বিক্রি করেন, অসুবিধা কি? ঈমানকে বিক্রি করেন, অসুবিধা কি? আমার কি করার আছে? দোকানদার আপনারা যদি ঠিক হন, দোকানদাররা ঠিক হবে, দোকানদারের ভাইরা ঠিক হইলে ডিলাররা ঠিক হবে। তখন আর জোর করেও আপনার ঘরের মধ্যে, আপনার দোকানের মধ্যে প্রোডাক্ট সেল করে যেতে পারবে না। আপনি তো লাভের জন্য রেখে দিয়েছেন, তার আপনাকে 70% লাভে দিয়ে গেছে। আপনি চিন্তা করছেন অন্য টানলে 40% লাভ হয়, এখানে লাভ পাইছে 70%, ডাবলের, প্রায় ডাবলের কাছাকাছি লাভ। আপনি ঈমান বিক্রি করে ডাবল লাভ করছেন, অসুবিধা কি? আমি কি করার আছে? আপনার আর আমার ঈমানের মূল্য আমার কাছে নাই, এই জন্য আমরা পারছি না। ঈমানের দাম আমার কাছে নাই, এই জন্য পারছি না। ঈমানের মূল্য থাকলে এই সমস্ত ভাই জানার পরেও এই সমস্ত জিনিস আমার শরীরে ঢুকতো না, এই সমস্ত জিনিস আমার ঘরে ঢুকতো না, এই সমস্ত জিনিস আমার পরিবারে ঢুকতো না, এই সমস্ত আমার ফ্যামিলিতে ঢুকতো না। অন্তত পক্ষে এটা করে তো দেখাইতে পারবেন নাকি? কি বলে, এটুকু করে দেখানো দরকার আছে না নাই? সিদ্ধান্ত গ্রহণ করেন আজকে থেকে, যে সমস্ত যারা শুধুমাত্র এই আন্দোলনের সময়, এই সময়ে না, আজকে কালকে না,
বরঞ্চ যতদিন পর্যন্ত প্রয়োজন হলে প্রোডাক্ট সব ওই ধরনের প্রোডাক্ট ব্যবহার বাদ দিয়ে দিবেন, প্রয়োজন হলে ওই ধরনের প্রোডাক্ট খাবেন না কখনো। কিন্তু ইসরায়েলি পণ্য এবং মুসলমানদের সাথে আমেরিকান পণ্য একই কথা। এরা খালাতো ভাই মামাতো ভাই, খালাতো ভাই মামাতো ভাই। কয়েকদিন আগে আফগানিস্তানে চলে গেছে, এখন হিসাব করে ওইখানে আক্রমণ করতেছে। তার আগে ইরাকে আক্রমণ করছে। পর্যায়ক্রমে যেখানে যেখানে মুসলমান আছে খুঁজা খুঁজা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিদ্ধান্ত নেন যে আমার জীবনে, আমার পরিবারের জীবনে, আমি দোকানদার হলে আমার দোকানে, আমার আয়োজনের মধ্যে ইসলামের শত্রু যারা যারা মুসলমানদের উপরে আক্রমণ চালাবে, মুসলমানদেরকে নির্মূল করার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে, এদের কোনো ধরনের পণ্য আমি নিজেও নিব না, আমার পরিবারেও আসবে না, আমার দোকানেও আসবে না, আমার পরিচিত কোনো জায়গায় আসবে না। কেউ যদি করে ওই দোকানে আমি কোনোদিন যাব না। কি বলেন, করা যাবে না? এটুকু করা যাবে না, যে এটুকু করা যাবে না। এটুকু করতে না পারলে ওই মুসলমানের ভাইয়ের সাথে আপনার গাদ্দারি করা। এটুকু করতে না পারলে ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে লাভ নাই। তাহলে ফিলিস্তিনের ছোটোর দেখা ওই স্যাট পোস্ট দিয়ে লাভ নাই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাভ নাই, ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করে লাভ নাই, ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করে লাভ নাই, ওই রাস্তায় যায় একটু আন্দোলন করে লাভ নাই। যদি আপনি এটুকু অন্তর থেকে করতে না পারেন, নিজের আরাম আয়েশের মধ্যে এতটুকু ত্যাগ করতে না পারেন, তাহলে আমার আর আপনার এই মুনাফিকি ঈমানের ওই আওয়াজ দিয়া আমার এই ফিলিস্তিনি ভাইদের কোনো প্রয়োজন নেই। বুঝেন না আমার কথা? যদি এতটুকু করতে না পারেন, তাহলে আমার আপনার মতো এই মুনাফিকি ঈমানের আওয়াজ দিয়া ওই সমস্ত ভাইদের কোনো লাভ নাই। মদিনা থেকে যখন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রওনা করেছেন, সাহাবায়ে কেরাম হিসেবে রওনা করেছেন, মাঝখান থেকে মুনাফিকরা পিছু হইতে আসছে না? আসছে না? আসে নাই? চলে আসছে। তো কি হয়েছে? ওই সমস্ত মুসলমানদের সমস্ত মুনাফিকদের সহযোগিতার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক তাদেরকে তাদের মতো করে বিজয় করেছেন। সুতরাং আমাদের মতো মুনাফিকি সহযোগিতা মনে হয় ওই ভাইদের দরকার নাই, যদি না দিল থেকে এতটুকু গ্রহণ করতে না পারে। এই জন্য সিদ্ধান্ত নেন আজকের পরে কোন অবস্থাতেই আমার ঘরে, আমার পরিবারে, আমার গলা দিয়া, আমার শরীরের মধ্যে আমার কোনো ধরনের অমুসলিম শক্তি, অমুসলিম ব্যবসায়ী অসুবিধা নাই। তারাও আমাদের ভাই, যদি মুসলমানের ক্ষতির জন্য ওই অর্থ ব্যয় না করে। অমুসলমানের দোকান কোনো অসুবিধা নাই, অমুসলমানের প্রোডাক্ট তৈরি করছে কোনো অসুবিধা নাই, যদি না এই অর্থ দিয়ে মানবতার বিপক্ষে, মুসলমানের বিপক্ষে ওই অর্থ ব্যয়ের জন্য চেষ্টা না করে, তাহলে ওই জায়গায় লেনদেন করতে কোনো সমস্যা নাই। কিন্তু যারা মুসলমানের শত্রুতা পোষণ করে ইসলামের বিপক্ষে শক্তি খাটানোর জন্য অর্থ সঞ্চয় করে, ওই জায়গায় সহায়তা করা মানে, তাদেরকে শক্তিশালী করা মানে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করা। এর বিপক্ষে কেউ ফতোয়া দিলে আমার কাছে ফতোয়া লয়ে আসেন, অসুবিধা নেই। তাদের সাথে সহায়তা করা কোনোভাবেই জায়েজ নাই, হারাম। ওই সম্পদ গ্রহণ করা আপনার জন্য হারাম হবে। সুতরাং এই সমস্ত জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করেন ইনশাআল্লাহ। কে বলেন পারা যাবে তো? আজকের